কি না? সৌরভী দাস। বাড়ি কোন জায়গায়? বটতলী। কোন ক্লাসে পরীক্ষা দিছো? ক্লাস 10। 10 কত পার্সেন্ট মার্ক পাইছো? 91.2%। 91.2%। কোন সাবজেক্টে বেশি পেয়েছো? আমি বেঙ্গলি আর সায়েন্স। বেঙ্গলি আর সায়েন্স। বাবা আসেনি? বাবা আছে, কি করে বাবা? বাবা কৃষক। এখন কি মানে পরিকল্পনা কি ভবিষ্যতে? আমি সায়েন্স নিয়ে পড়তে চাই, নিট দিতে চাই, নিট দিয়ে ডাক্তার হতে চাই। ডাক্তার হইতে চাও? কত ঘন্টা পড়াশোনা করছো? 5 থেকে 6। 6 ঘন্টা পড়াশোনা করছো। তো তোমার এই যে সাফল্যের পিছনে তোমার কার অবদান বেশি? সব থেকে তো বাবা মা, তারপর স্যার। স্যার স্যার যদি আমাকে ইন্সপিরেশন না দিত তাহলে আমি এই জায়গায় কখনো আসতে পারতাম না। কোন স্যারের কথা বলতেছেন? লিটন দি। বাড়ি কোন জায়গায়? মেলাগড়, পদ্মা রেপা। আচ্ছা আচ্ছা। ওনারতে মানে ওনার কোচিংয়ে পড়াশোনা করছো, ওনার অবদান আছে খুব। কি নাম তোমার? সঙ্গীতা শাহ। কোন ক্লাসে পড়ো? ক্লাস 12। এবার কি টুয়েলভ পরীক্ষা দিছো, ফাইনাল দিছো? কত পাইছো নাম্বার? 460। কত পার্সেন্ট? 92%। বাবার নাম কি? সুপ্রিয়া শাহ। বাবা আসেনি? না, আমি যখন 6 বছর ছিলাম তখন মারা গেছে। বাবা মারা গেছে। যে মায়ের প্রশংসা নির্ভরশীল। হ্যাঁ। তোমার এই সাফল্যের জন্য মানে কাকে সবচেয়ে বেশি অবদান দিতেছে? প্রথমত আমার মা, হ্যাঁ। তারপরে আমার স্যার অনেক আমাকে হেল্প করেছে। স্যারের নাম কি? লিটন দে। ওটাই। কি মানে এখন ভবিষ্যতের পরিকল্পনা কি হইতেছে? জেনারেল আমি কলেজ করতে চাই, কলেজ ম্যাথ অনার্স নিয়ে পড়বো আর কি। কজন শিক্ষক ছিল তোমার? 2 জন। কত ঘন্টা পড়াশোনা করছো? এই তো 10-12 ঘন্টা পড়েছি। কি বার্তা দিবে অন্যান্য তোমার যারা নিচে স্টুডেন্ট আছে, যারা সামনে পরীক্ষা দিব? ওদিকেও ভালো করে পড়ো, ওটাও ভালো নাম্বার পড়তে পারবে। আমি মনে করি সকালবেলা পড়াটা অনেক মনে থাকে, সকালবেলা পড়তে আর কি। হ্যাঁ, সকাল 4টা কি 5টার সময় উঠে পড়তে আর কি। আগামী দিন কি করার ইচ্ছা আছে? এই তো কলেজ করার ইচ্ছা আছে আর মানে ম্যাথ নিয়ে পড়ার ইচ্ছা আর কি। কি নাম তোমার? কোন ক্লাসে পরীক্ষা দিয়েছো? কত পার্সেন্ট মার্ক? 86.6। বাবার নাম কি? টিকল দাস। বাড়ি কোন জায়গায়? মেলাঘুরি হসপিটাল। কি করে বাবা? বাবা ডেকোরেটরের ব্যবসা। ডেকোরেটর ব্যবসা করে। তোমার এই পড়াশোনা এই যে চালানোর ক্ষেত্রে বাবার যে কোনো জায়গায় সুযোগ পাইছিনি বা কেমন পরিশ্রম হয়েছে, বা সব মতন ঠিক মতন পড়তে পারছো নি, বা তোমার ঠিক মতন গেছে বা অভাব অনটন বা তোমার পড়াশোনার ক্ষেত্রে এমন কোনো সমস্যা তৈরি হয়েছে? হ্যাঁ, বাবা তো অনেক পরিশ্রম করেছে। হ্যাঁ। অনেক মানে অনেক কষ্ট করে আমাকে। এই যে তোমার সাফল্যের বিষয়ে কার অবদান দিবে? মা বাবারা অনেক কষ্ট করেছে, এই অবদানটা সবচেয়ে প্রথম তাদের। তারপর আমার 5 জন শিক্ষক, আমার সায়েন্সের টিচাররা এবং আমার বেঙ্গলি ইংলিশের লিটন স্যাররা, স্যার তারা সবাই হেল্প করেছে এবং স্কুলের শিক্ষকরাও আমাকে অনেক হেল্প করেছে। তারা সবাই আমাকে অনেক এগিয়ে যেতে সাহায্য করেছে। এখন ভবিষ্যতে কি হইতেছে, কি পরিকল্পনা আছে? ভবিষ্যতে বায়োলজি নিয়ে পড়াশোনা করতে চাই। বায়োলজি নিয়ে পড়াশোনা করবে। কি বার্তা দিবা তোমার পরের স্টুডেন্টরা যারা পরীক্ষা দিবে সামনের দিন, তাদের প্রতি কি বার্তা দিবে? এটাই যে পড়াশোনা এত ইজি নয়, কিন্তু কঠিন নয়। যে তারা যদি চায় সবই করতে পারে, অনেকে এগিয়ে যেতে পারে।